কিছু মনে করবেন না, একটা কথা স্পষ্ট করে বলুন তো যে আপনি ঠিক কি কারণে আমাদের এখানে এসেছেন? দেখুন ভাই, অর্চি কেন মনকে ফোন করছে না সেটার উত্তর তো অর্চি না ফিরে আসা পর্যন্ত আমরা আপনাকে দিতে পারবো না। না রাইট, কিন্তু আমি নিজের চোখে দেখছি যে আমার মেয়েটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, কান্নাকাটি করছে, কারোর সঙ্গে ভালো করে কথা বলছে না। আমাদের একমাত্র সন্তান, তাকে কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো রকম কষ্ট দিইনি, কিন্তু বিয়ে হওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে তার এই অবস্থা। অ্যান্ড তার সো কল শ্বশুরবাড়ির লোকেরা তার এই কষ্টের ব্যাপারে একেবারে কনসার্ন নয়। দেখুন, আমার যতদূর মনে হচ্ছে যে আপনারা সকলে আমার মেয়েটাকে টেকেন ফর গ্রান্টেড ভেবে নিয়েছেন। অ্যাটলিস্ট আমি তাই ভাবছি। আর সেই জন্য আমি আপনাদের আগাম জানিয়ে দিতে এসেছি যে আমার মেয়েকে কিন্তু আমি সহজে এ বাড়িতে আর ফেরত পাঠাবো না। সে কি বলছেন আপনি? দেখুন, মন আমার কথা শোনেনি বিয়ের আগে, তাই পস্তেছে। আর এখন যদি আমার কথা না শোনে তাহলে সারা জীবন পস্তাবে। আর মা হিসেবে আমি আমার মেয়ের এত বড় ক্ষতি কোনো মতেই স্বীকার করে নেব না। আর তার জন্য আমাকে যা করতে হবে, যত দূর যেতে হবে, আমি যাব। আমি শুধু আপনাদের এই কথাটা আগাম জানিয়ে দিতে এসেছি। নমস্কার। কঙ্কা, আমি হয়তো না হয়তো কেন, আমি নিজের দোষেই জানতে পারিনি যে এই পৃথিবীতে আমার মেয়ে বড় হচ্ছে। কিন্তু যেদিন থেকে আমি জানতে পেরেছি সেদিন থেকে আমি চটপট করেছি। তবে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে তো আসা যায় না। তাই যেদিন আমি বাহার মুখ থেকে তোমার নাম শুনেছি সেদিন আমি নিশ্চিন্ত হয়ে সবকিছু উপেক্ষা করে তোমার কাছে ছুটে এসেছি। বাহার বাবা দিব্যজ্যোতি মজুমদার? এই আশার মধ্যে কোনো ফাঁকি নেই কঙ্কা, কোনো ফাঁক নেই। থামকে রে, ই মিয়াটোকে সারাটো জীবনটো কাঁদাইছিস, ইয়ার মেয়েটোর জন্মটো নিয়ে অপমানটা করেছিস। এখন যখন বাহামুনি তোদের সমাজটাতে উঠেছে তখন দখল নিতে এসেছিস। এত সহজে তো দখল দিব লাই শিল্পী। সত্য, আমার যা বলার ছিল আমি বলেছি, এবার তোমাদের বিচার। আমার বিচার তো একটাই, তুয়াকে আর তুয়ার সমাজে ফিরতে দেবকলাই। তুয়ার পুরাণটো আমি এখানে। আমি লা বলেছি। কঙ্কা, তুই ইয়াকে বাঁচাইতে চাস? তো প্রমাণ, ইত্ত লাঞ্ছনা, ইত্ত কষ্টের পরেও ইয়াকে তুই বাঁচাইতে চাস? এখন আমি কি করব? আমার তো হাত পা কাঁপছে থরথর করে। দেখ, আমি তোকে বলেছিলাম এই মানুষটা ফিরেটো আসবে। ও 18টা বছর পরেটো হলেও সে ফিরে তো এসছে। সেটাই আমার লিগে মেলা আনছে রে। তুয়ার কাছকে মেলা হইলেও আমার কাছকে মেলা লয়। আমি চাইলাম বাহামুনি এমন একটু বাপের পরিচয় বাঁচুক জি বাপ। সবকিছুই তুমি চাওয়ার মালিক হতে চাইছো কেন সত্যকাম? আমার মেয়েকে ডাকো না,
ডেকে জিজ্ঞেস করো। সবকিছু শোনার পরে সে যদি আমাকে প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তাহলে তখন না হয়। तू क्या आছিস বে? क्या आছিস রে तू? মিয়ার প্রতি দরদ দেখাইছে। দরদ কোথাকে ছিলি? ও মিয়াটোর লিগে কি করেছিস তুই? হ্যাঁ, ও মাঝি থেকে শুরু করে গায়ে সকলে যখন বলেছিল কি মিয়াটো জানো যাচ্ছে, ইয়াকে রাখা যাবে একলাই, ইয়ে মায়ের কোলটা থেকে ছিনাই নিচ্ছিল, তখন মুখ রুখে না দাঁড়াইলে তুয়ার মেয়ে কোথাকে থাকতো রে? হ্যাঁ, আমি তার জন্য তোমার কাছে পরম কৃতজ্ঞ সত্যকাম। মিথ্যা কথা বলছে। সত্য শোন, এটা ঠিক। তুই যদি না থাকতিস বিটিয়া আমার বাস্তব লাই, ওকে হোম টোতে পাঠাইনবার পাকা ব্যবস্থাটা হয়েছিল, আমি নিজে বাস্তব লাই, আমি মানছি রে। কিন্তু তুই এই কামগুলার লিগে আজ দামটা চাইছিস কি? তুই তা না হেললে পাহা বিটিয়ার নিজের বাপ তো যখন এসেছে, ওকে শিকারটা যেছে, তোর বুকটাতে এত কেন ধাক্কাটা লাগছে বলতো? কঙ্কা তুই কেনে স্বার্থপরের মতো করছিস বলতো? বিটিয়া আমার যে সমাজটাতে বাসটা করে, ওখানটাতে যদি বাপটার পরিচয়টা নিয়ে বাঁধছে, তাহলে লড়াইটা ওর সহজটা হয়। তুই কেনে বুঝতে লাগছিস রে? বাহা আসলে কোন সমাজে বাস করছে তা কি এক্ষুনি বলে দেবে মুনের বাবা? তোর লড়াইটা তুই কর কেনে, তার লিগে বিটিয়ার জীবনটা নষ্ট করিস লাগে। আমি তোর মিয়ার জীবনটা নষ্ট করছি? তুই সেটাই করছিস। এই লড়াইটা তোর দেশের লড়াই লয় রে। কি বলছিস কঙ্কা? তোর নিজের লিগে লড়াই। সেটা আর কেউ না জানুক, মু তো জানি। সত্য, আমি একটু কঙ্কার সঙ্গে আলাদা কথা বলতে চাই। সেই সুযোগটুকু যদি তুমি আমাকে দাও, তারপর তুমি আমাকে নিয়ে যা করার করো, মানে তোমার বিচার যা বলবে। আমার কি কিছু করার আছে এখন? আমি কি এই দ্বন্দ্বযুদ্ধে কোনো ভূমিকা নিতে পারি? বল করে কোথা তোর বিচারের দায়িত্ব আমি উঠাই নিল। চলে কেন কঙ্কা, তোর থেকে লড়াই তো শুরু হয়েছিল ঠিকই, গোটা দিন যেতে দেশের লিগে লড়াই তো চালু হয়ে গিয়েছিল। তো তুই খুব ভালো করে জানিস, তোর মেয়ের জীবনটা নষ্ট করবার আর কেউ করবে লাই? তুই আর তোর মেয়ের দায়িত্ব লিবার লিগে নূতন মানুষ এসে গেছে। চলি কেনে ই জনমটোতে ই সকল হাতের সঙ্গে হাত মিলাইতে পারবো লাই বাবু। সাবাস সত্যকাম, আই স্যালিউট ইউ। চলি আসি কেন? সত্য, তুই ঘরটাতে যা, আমি তোর সঙ্গে কোথাটা বলছি রে। ঘর? হিরে ঘর?
সত্যকাম চলে গেল, এরপর কি সেই চরম সত্য অপেক্ষা করছে কঙ্কার জন্য, যার সঙ্গে আমি জড়িয়ে আছি? আমার মেয়ে মুন, কমলিকা বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। সেদিন তোমার কাছে গল্প করে আমার ছোট্ট মেয়েটা বিয়ে হয়ে গেছে তার, আর সেখান থেকেই তো আমি বাহাকে খুঁজে পাই। এই মুহূর্তে এই পৃথিবীর সব থেকে গোপন সত্যটা জানাজানি হয়ে যাবে নাকি? বাহার মা কি জেনে যাবে এক্ষুনি যে আমি মুনের স্বামী, নাকি মুনের বাবা জেনে যাবে আমি বাহার স্বামী? কোন সত্যর সামনে দাঁড়াতে হবে আমাকে এখন? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।